দীর্ঘ প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অভয়নগরের 11 নম্বর ওয়ার্ড সংলগ্ন পুকুর সংস্কার। রবিবার এলাকা পরিদর্শনে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই আশ্বাস দেন, প্রায় 3 কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজ শেষ হলেই চলতি মাসেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এটি। তিনি জানান, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত ধরে এই পুকুরটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন 11 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ। তার কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। পরিদর্শন শেষে মেয়র জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল জলাধার সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নাগরিকদের জন্য একটি আধুনিক বিনোদনমূলক পরিবেশ গড়ে তোলা। নবসজ্জিত এই পুকুর চত্বরে থাকবে উন্মুক্ত জিম, হাঁটার পথ, বসার সুব্যবস্থা এবং আধুনিক শৌচাগার। সম্পূর্ণভাবে সাজাচ্ছে, তো আমি দেখে খুব খুশি হয়েছি যে খুব সুন্দরভাবে আমাদের চাহিদার তুলনায় বেশি সাজানো হয়ে গেছে, এটা এবং গুছানো হয়ে গেছে। এবং দীর্ঘদিনে এই এলাকার বা বাজার সংগ্রহ মানুষের দাবি ছিল যে সংস্কার করার। আগরতলা শহরে আমাদের আগরতলা পৌর নিগম দায়িত্ব নেওয়ার পর আগরতলা শহরে বাংলাদেশ সরকার আসার পর সমস্ত এই ধরনের পরিত্যক্ত পুকুরগুলি সংস্কার করে সুন্দর করে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়া হচ্ছে, যাতে বাঙালি সামাজিক অবস্থা করতে পারে এবং এটা ব্যবহার করতে তার প্রয়োজন করতেছে। সেভাবেই অভয়নগর বাজার দীর্ঘ 50-60 বছর ধরে এটা একটা আবর্জনা জায়গা ছিল, ডাম্পিং ইয়ার্ডের মতন ব্যবহার করতো মানুষ। নোংরা জল সমস্ত বাড়ির যত আবর্জনা বা কিংবা ব্যবহৃত জল পুকুরে পড়তো। এটাকে সংস্কার করার জন্য হীরালালবাবু প্রায় সময় বলতেন এবং উদ্যোগও গ্রহণ করেছেন। আমরা কিন্তু আজকে আমি দেখেছি এটা একদম কমপ্লিট। এখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন ডেট ঠিক করার জন্য উনি সময় দিলে পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে জনগণের জন্য ব্যবহার করার জন্য দেওয়া হবে। বাম আমলের অবহেলার সমালোচনা করে মেয়র বলেন, বর্তমান পুর বোর্ড দায়িত্ব নেওয়ার পর থেকেই শহরের জলাশয়গুলির সংস্কারে বিশেষ গুরুত্ব দিয়েছে। এছাড়াও কাজের গুণমান ও সময়সীমা বজায় রাখার ক্ষেত্রে কড়া বার্তা দিয়ে তিনি জানান, অভয়নগর পশু হাসপাতাল সংলগ্ন আরেকটি পুকুর সংস্কারের কাজ সময় মতো না করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 11 নম্বর ওয়ার্ডের এই পুকুরটি চালু হলে এলাকার বাসিন্দারা একটি আধুনিক ও পরিচ্ছন্ন পরিবেশ উপহার পাবেন বলে আশা প্রকাশ করেন মেয়র। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।